নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা যেন সবাই শিখি, সবাই মাথায় রাখি, উকিলের কোনো জাত নেই, উকিলের কোনো রং নেই, উকিলের কোনো দল নেই, এটাই যেন আমরা শিখি। আগামী দিনে এইভাবেই চলতে পারবে। রণজিৎ কুমার সাহা তিনি আইন জগতের হলো সমুদ্র এবং অত্যন্ত সাহসী এবং কোনো অন্যায়ের সঙ্গে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি। আমরা সবাই ওনার অত্যন্ত শ্রদ্ধেয়, আমরা ওনার কাছে অত্যন্ত প্রিয়। আমরা আজকে এই স্মরণ সভায় ওনার এই অকাল মৃত্যুতে আমরা আজকে সকলে স্মরণ করছি এবং উনি যেখানে থাকবে ভালো থাকবে এবং আমরা আশা করব ওনার এই মানবিকতা, ওনার মতো একজন সফল আইনজীবী, এটা যেন সকলে এরকমভাবে আইনজীবী পেশায় যাতে ওনার মতো একজন আইনজীবী হতে পারে, তাহলেই তার ওনার সফলতা আমরা অর্জন করতে পারবো। স্যার আমাদের সিনিয়র স্যার, আমি যেদিন থেকে কোর্টে ঢুকেছি বা ঢোকার আগে আমি নাম শুনেছিলাম যে রণজিৎ কুমার সাহা খুব নামী অ্যাডভোকেট, প্রচুর আইন জানেন। তো আমি যেদিন থেকে কোর্টে ঢুকেছিলাম আমি স্যারকে দেখে মুগ্ধ হয়েছিলাম যে উনি আইনের সম্বন্ধে কতটা জানেন, বা আমি যখন কিছু জানতে চাইছি স্যারের কাছে সেই মুহূর্তটা স্যার বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে একটা জুনিয়রকে কিভাবে বোঝালে সে পরের দিন কি মামলাটা করবে, স্যারের কাছ থেকে আমরা এটা পেয়েছি। আর আজকে যখন এই স্মরণ সভাটায় এসেছি আমাদের হৃদয় অবশ্যই ব্যথাহত হয়ে রয়েছে, কারণ স্যারকে আমরা পাবো না সেভাবে আর। তবে ওনাকে যে কদিন পেয়েছি এই চলার পথে উনি যেটুকুনি শিক্ষা দিয়ে গেছেন, আমার যতদিন আমার কর্মজীবন থাকবে স্যারের এই শিক্ষাটা আমি নিয়ে চলতে পারবো। আমাদের সকলের প্রিয় রঞ্জিত শাহ স্মরণ সভা, সেই সভার সঞ্চালক ভাই অনুপ দাস ও নিজে জীবিকায় আইনজীবী, এবং এখানে তপতি দত্ত, ঝন্টু আছে, আমাদের নারায়ণ সাহা, আমাদের নেহাল, আরো অনেকে এখানে উপস্থিত আছেন, না সর্বোপরি আপনারা আছেন। আসলে আমার সাথে ব্যক্তিগতভাবে বারাসাত কোর্টেই যেটুকখানি আলাপ পরিচয় হলো, কিন্তু কোনো মানুষ যখন আমাদের থেকে বিদায় নেয় তখন আমাদের একটু খারাপ লাগে। সেই যারা সহকর্মী থাকেন তার প্রতি সহমর্মিতা দেখাবার জন্য আমরা সবাই স্মরণ সভায় উপস্থিত হই। তাকে তো আর ফিরে পাবো না। সে কবির ভাষায় নয়ন সম্মুখে তুমি আজ নাই, নয়নের মাঝে তুমি নিয়েছো যে ঠাই। খুব স্বাভাবিকভাবে রঞ্জিত শাহ আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের স্মৃতিতে আছে, এবং যতদিন আমরা বাঁচবো ততদিন আইনজীবী হিসেবে বারাসাত কোর্টের দীর্ঘদিন ওই বার হাউস হিসেবে সভাপতি ছিলেন। খুব স্বাভাবিকভাবে আমাদের সাথে
একটা পরিচয় ছিল। এখানে যেমন হাবড়াতে তার সামাজিক কিছু ক্রিয়াকলাপ ছিল, এবং তেমনি আইনজীবী হিসেবেও তার পাড়ার সাথে কিছু ক্রিয়াকলাপ ছিল। কিন্তু সব মানুষই তো মরণশীল, সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। কিন্তু কোনো কোনো মৃত্যু আমাদের কাছে একটু বেদনাদায়ক হয়। রঞ্জিত দার হয়তো এই মুহূর্তে চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু গেছে। যাই হোক, আমরা তার স্মৃতিচারণ করবার জন্য এখানে এসেছি। মারা যাওয়ার পরে আমরা সকলের গুণগত ব্যাপারটাই বেশি করে বলি, তার যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোই বলার চেষ্টা করি। আমার মনে হয় যে এখানে যারা মানুষ উপস্থিত আছেন, যারা তারা নিশ্চয়ই তাদের কথা তাদের মতো করে বলেছেন। আর অনুপরা যারা আইনজীবী আছেন, তারা যেহেতু খুব কাছ থেকে দেখেছেন, অনেক বেশি তাদের কাছে কাছের লোক ছিলেন, সেই হিসেবে তাদের যে অনুভূতি তারা ব্যক্ত করেন। আমি মনে করি যে তার আত্মার শান্তি কল্যাণ কামনা করি, তার বিদেহী আত্মা, তার পরিবার, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা। এবং কবির কথা দিয়ে শেষ করি যে যখন মরবে না মোর পায়ের চিহ্ন এই কথা দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। গ্রেটার হাবড়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বিদগ্ধ আইনজীবী, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব রঞ্জিত শাহ গত 5 তারিখে 5ই মার্চ মারা গেছেন। তার আত্মার শান্তি কামনায় আজকে আমরা কিছু বিশিষ্ট ব্যক্তি এবং আইনজীবীরা এই স্মরণ সভা আমাদের স্থানীয় অ্যাডভোকেট এবং স্থানীয় কিছু বিশিষ্ট মানুষদের নিয়েও করছি। তার স্মরণে তার যে ক্রিয়াকাণ্ড সারা হাবড়া এবং সারা জেলার মানুষের কাছে যে একটা পাথেয়, এবং তার আদর্শ যে আমাদের সামনে থাকা উচিত আগামী দিনে চলার জন্য, সেই কারণে আমরা আজকে এই স্মরণ সভা করছি। এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, আগামী দিনে আমরা চেষ্টা করব তার আদর্শকে বাঁচিয়ে রাখতে। আরও কিছু ক্রিয়াকাণ্ড, সোশ্যাল বিভিন্ন প্রোগ্রাম, এবং হাবড়া পৌরসভার কাছে অনুরোধ করব যে একটা রাস্তা রঞ্জিত দার নামে যাতে হয়, রঞ্জিত শাহর নামে হয়, সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মিউনিসিপ্যালিটির কাছে আমরা সেই প্রস্তাব রাখব, এবং বিভিন্ন ক্রিয়াকাণ্ডের মাধ্যমে আমরা রঞ্জিত শাহর যে আদর্শ তা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আমার নাম অনুপ কুমার দাস, আমি কনভেনার গ্রেটার হাবড়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের। প্রখ্যাত আইনজীবী স্বর্গীয় রঞ্জিত কুমার সাহার শোক প্রস্তাব আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা এবং প্রখ্যাত আইনজীবী, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় রঞ্জিত কুমার সাহা মহাশয়ের অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত ও শোকাভিভূত। তার পাণ্ডিত্য, প্রজ্ঞা শিক্ষণীয়। তাহার জীবনের লড়াই সংগ্রাম, দুস্থ ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আমাদের শক্তি ও সাহসের পথ দেখাবে। তিনি আইনজীবী হিসেবে এবং সমাজসেবী হিসেবে যে অবদান রেখেছেন তা আইনজীবীরা ও বৃহত্তর হাবড়া তথা জেলার মানুষেরা চিরদিন মনে রাখবেন। স্বর্গে অবস্থানরত তার আশীর্বাদ আমাদের শক্তি ও সাহস দিক, এটাই আমাদের ঈশ্বরের কাছে কামনা। তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।